ধরেন ডক্টর ইউনূস একটা নির্বাচন দিল খুব সুন্দর করে, সেই নির্বাচনে বাজে ডার্টি একটা সরকার আসলো, যাদের সাথে অতীতের ফ্যাসিস্ট খুনি স্বৈরশাসকদের ভালো সম্পর্ক। তাহলে সেই সরকারটা দুর্নীতি, খুন, রাহাজানি, ধর্ষণ, লুটপাটে আবারও নিমজ্জিত হবে। তাহলে বদনামটা কার হবে? ডক্টর ইউনূসের, ডক্টর ইউনূস সরকারের, সেনাবাহিনীর। এখন ইউনূস কি চাইবে তার সরকারের এই বদনাম হোক? আপনার কি মনে হয়? চাইবে না। তাহলে ইউনূসের মনের চাওয়া কি? পরবর্তীতে আমি একটা ভালো নির্বাচন দিব, পরবর্তীতে এই নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় আসবে সে সুন্দরভাবে দেশ চালাবে, মানুষ খুশি হবে, বিদেশের মানুষ খুশি হবে। তাহলে ডক্টর ইউনূস হিসেবে আমারও অনেক সুনাম হবে দেশের বাইরে। আমি ভালোভাবে দায়িত্ব পালন করেছি, জনমানুষের তুষ্টি সম্পন্ন, খুশি সম্পন্ন একটি সরকারকে আমি মানুষের রায়ে ক্ষমতায় আনতে পেরেছি। এটা কি ডক্টর ইউনূস চায় না? আপনার কি মনে হয়? নিশ্চয়ই চায়। একটা কথা বলি, আল্লাহ 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 যখন যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যখন যাকে খুশি সম্পদ দেয়, যখন যাকে খুশি সম্মান দেয়, যখন যাকে খুশি জীবন দেয়, আবার যখন যার কাছ থেকে খুশি ঠাস ঠাস কেড়ে নিয়ে নেয়। আমরা হলাম সেই আল্লাহর বান্দা যিনি সব পারেন, সব। কোরআন শরীফে সূরা বাকারা সম্ভবত 11-12 নম্বরে আয়াত হইল, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদে কালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। এই আয়াত কীভাবে জানি আমার মুখস্থ হয়েছে আমি জানি না, যে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তোমরা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করিও না, বেজাল সৃষ্টি করিও না, ঝামেলা সৃষ্টি করিও না। আপনি বলতেছেন কাউকে আল্লাহর পক্ষ থেকে, আপনি যিনি শুনছেন, আপনি বলতেছেন কাউকে, ভাই তুমি ফ্যাসাদ সৃষ্টি করিও না, আল্লাহ নিষেধ করছে ফ্যাসাদ সৃষ্টি করার জন্য। সে কি বলতেছে? আরে ভাই আমরা তো শান্তি চাই, আপনি না ঝামেলা করতেছেন। এই অ্যাটিটিউডটা আপনার রেজাউল করিম রনির সাথে মিলে, টকশোর নব্য বিশেষজ্ঞ শাহেদ আলমের সাথে মিলে, ডাক্তার জাহিদের সাথে মিলে, আব্দুল তুষারের সাথে কথাগুলো মিলে। আয়াতটা কিন্তু মনে রাখবেন, আল্লাহ কোন লেভেলের জ্ঞানী হইতে পারে, বুঝতে পারছেন? আল্লাহর খেলাটাও সেই লেভেলের, বলে দিলাম। ওই যে একটা গান আছে না, কার খেলা কার টেবিলে চলে, খেলা যে চলছে কোন টেবিলে। আমি আপনার 100% বললাম, 100, যে ইউনূস চায় জামায়াত ক্ষমতায় আসুক, এটা জোর করে না। অর্থাৎ ইউনূস চায় একটি হিউম্যান, পপুলার, সৎ, মানুষকে কেয়ার করবে এরকম একটা দল ক্ষমতায় আসুক। তার মানে এই না ফেরেশতা আসুক, ফেরেশতা আইসা দেশ চালাক। নো, ফেরেশতা দ্বারা সম্ভব না। ধরেন বিএনপি আমলে কয়টা ধর্ষণ হয়েছে? ৭৬টা ধর্ষণ হয়েছে। ৭৬টা নারী অনিচ্ছাকৃতভাবে তার ইজ্জত হারাইছে। খুব ক্ষমা করে দেবেন আমাকে, এই কথাটা বললাম এই কারণে, অনেকে ইচ্ছাকৃতভাবে ইজ্জত হারায়। ওই যে হলিউডের একজন অভিনেত্রী আছে না, আমার খুব পছন্দের, সুন্দরের জন্য না, ব্যক্তিত্বের জন্য। সে বলছে, হোয়েন এ টিনেজ ভার্জিন লস্ট হার মোবাইল ফোন শি উইল আপসেট, ভেরি আপসেট। হোয়েন এ টিনেজ গার্ল লস্ট হার ভার্জিনশিপ শি থিঙ্ক নাথিং। মানে এখন ইজ্জতটা এমন হয়ে গিয়েছে, একটা কুমারী মেয়ে যখন তার একটা মোবাইল হারায় তখন সে অস্থির হয়ে যায়, যখন সে তার ইজ্জত হারায়, ভার্জিনশিপ হারায়, তখন সে এটাকে কিছুই মনে করে না। তার কাছে মোবাইলের দামটাই বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে কথাটা বলছি, ব্যাখ্যা দিলাম। তো বিএনপি হাতে ৭৬ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। আপনি বুঝেন এটা কোন লেভেলের? ৭৬ জন নারী, 236 জন প্রাণ হারাইছে।
বিএনপির হাতে। এখন এরা পাওয়ারে আসলে এটা হবে তার 10 গুণ, হবে না? 10 গুণ হবে। তাইলে মানুষ কি বলবে? পৃথিবীর মানুষ কি ডক্টর ইউনূস কার হাতে ক্ষমতা দিয়ে গেছে? আমরা অস্থির হয়ে যাব, বিরক্ত হয়ে যাব, হবে না? যে কারণে ডক্টর ইউনূস চায় শান্ত, প্রশান্ত, তীক্ষ্ণ, মানুষের কল্যাণ সম্পন্ন, ধৈর্যশীল, সহনশীল, জনপ্রিয় একটি রাজনৈতিক দলকেই মানুষ পছন্দ করুক। মানুষ যেই দলটিকে ভালোবাসবে, শান্ত, সভ্য, গণতান্ত্রিক হিসেবে, সেই দলটি ক্ষমতায় আসুক। এটা কোনো ম্যাটিকুলাস ডিজাইন না। অনেকে এটাকে ম্যাটিকুলাস ডিজাইন বলে, আমি এটা নিন্দা জানাই। ম্যাটিকুলাস ডিজাইন কার? এটা হচ্ছে আল্লাহ। ম্যাটিকুলাস ডিজাইনটা কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ ম্যাটিকুলাস ডিজাইন করতে পারে না। কেউ বলে মুখ ফসকে বলে ফেলে। আমরা যে বলি ভাই বাজারে যাচ্ছি, আপনি যদি খুব সূক্ষ্মভাবে ক্রিটিসিজমের দৃষ্টিতে তাকান, এটা কিন্তু শিরক। শিরক না? কারণ আপনি কি যাইতে পারেন? আপনাকে আল্লাহ নিচ্ছে। এখন সবাই কি বলে আল্লাহ আমাকে বাজারে নিচ্ছে? বলে না, বলে আমি যাচ্ছি। কিন্তু মনে মনে তার নির্ভরতা, ভরসা থাকে আল্লাহর উপরেই। তো সব কথা শিরক না। তবে ম্যাটিকুলাস ডিজাইনটা সাজানো, আমি বলতেছি সাজানো, যেটা হ্যাঁ এইভাবে হবে। ওস্তাদ একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিল না? আতা আলী খাঁ, সঙ্গীত সম্রাট। তিনি যে গান সঙ্গীত সম্রাট, এটা কেউ জানতই না। সম্রাট আকবর তো দূরের কথা। তো সম্রাট আকবর ঘোড়ার গাড়ি দিয়ে হায়দ্রাবাদ থেকে ফিরছিলেন। তো রাস্তা পার হচ্ছিল আতা আলী খাঁ। আতা আলী খাঁর আরেক নাম আছে কিন্তু, তানসেন। তার নাম তানসেন। মুসলমান হওয়ার পর তার নাম হয়েছে আতা আলী খাঁ। এখনও তাকে অনেকে তানসেন বলে, সঙ্গীত সম্রাট তানসেন। কিন্তু তার মুসলমান হওয়ার পর তার নাম হয়ে গিয়েছে আতা আলী খাঁ। তো দৌড় দেওয়ার পরে ওই ঘোড়ার গাড়ির সাথে ধাক্কা খায় আতা আলী খাঁ। তো সম্রাট আকবর ইশারা দিছে যে তাকে আমার দরবারে নিয়ে আসো। তার কারণে তিনি চলে গেছেন, দরবারে চলে গেছেন। দরবারে যাওয়ার পর আতা আলী খাঁ সেবা শুশ্রূষা করার পর একটু সুস্থ হয়েছে। সম্রাট আকবর দরবারে বসছে। যাওয়ার পর সম্রাট আকবরের সামনে দাঁড়িয়ে আতা আলী খাঁ বাম হাতে সালাম দিছে। বুঝতে পারছেন? এখন সম্রাট আকবর তো মাইন্ড করছে, তখন ব্যাখ্যা চাইছে তুমি কেন বাম হাতে দিলা। তখন আতা আলী খাঁ বলছে, তখনও সে আতা আলী খাঁ হয় নাই, তখনও সে টানছেন। তখন সে বলছে, আমি আপনাকে প্রথম কথাটা বলি, আমার হৃদয় বাম পাশে, এই কারণে বেশি শ্রদ্ধা থেকে হৃদয় থেকে আপনাকে সালাম করলাম, সালাম করলাম। সম্রাট আকবর তো খুব খুশি। তখন আবার আতা আলী খাঁ বলতেছে যে জাহাপনা, আমার এই কথাটা মিথ্যা ছিল। আমি ডান হাতে আমার সালাম প্রদর্শন করব আব্দুল কাদের জিলানির মাজারে গিয়ে, এই কারণে আমি আপনাকে বাম হাতে সালাম দিয়েছি। আমি ওই মিথ্যা কথাটাই আপনাকে বলতে পারতাম, কিন্তু আমি মিথ্যা কথা বলিনি। তখন আকবর খুশি হয়ে গিয়েছেন। সেই থেকে তার উত্থান। এই যে ম্যাটিকুলাস ডিজাইনে, এই ডিজাইন কার? এই যে গাড়ির সাথে ধাক্কা খাবে, এইভাবে ক্ষমতায় চলে আসবে। এই যে জামাত এতদিন নির্যাতিত নিপীড়িত হলো, হ্যাঁ, ছোট ছোট টিনেজ নাহিদদের হাতে হাসিনা পালালো, জামায়াত পারল না, বিএনপি পারল না, কেউ পারল না। এই শিশুরা তাড়াই দিছে হাসিনারে। হ্যাঁ, এই ম্যাটিকুলাস ডিজাইন হইল আল্লাহর। ওই আল্লাহর ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী জামায়াত ক্ষমতায় আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।